তো আজকে আমরা মঙ্গোডিবির আরেকটা কোর নিয়ে কাজ করব। আমার এই সিরিজের যারা অলরেডি দেখেছেন তারা জানেন যে আমি একটি ডাটাবেস নিয়ে কাজ করতেছি, এডুকেশন সিস্টেম। এখানে মূলত ডিপলি নেস্টেড রিলেশনাল ডাটাবেস। এটা একটার সাথে আরেকটা কালেকশনের সাথে আরেকটা কালেকশনের যেখানে মিল থাকে, এর মাধ্যমে এগ্রিগেশন জিনিসটা আমরা এখানে শেখার চেষ্টা করতেছি, সেটা চ্যাট জিপিটির মাধ্যমে। ঠিক আছে, বেসিক লেভেলের অনেক কিছু আপনি ইউটিউবে পেয়ে যাবেন, কিন্তু অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো খুঁজে পাওয়া যায় না। প্র্যাকটিস নিজে নিজে করতে গেলে আটকে যেতে হয়। তো আমি মূলত জিনিসগুলো চ্যাট জিপিটির মাধ্যমে চ্যাট জিপিটির সাহায্যে আমি বিষয়গুলো শিখছি বা শেখানোর চেষ্টা করছি, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো আজকে আমি আরেকটা কোয়েরি নিয়ে কাজ করব, কমপ্লেক্স লেভেলের কোয়েরি। সেটা হচ্ছে কোয়েরিটা কোনটা? কোয়েরিটা হচ্ছে এটা, শো দ্য ডকুমেন্ট। এইটা show the department with highest number of students who scored A plus in any course. আচ্ছা, কি বললো এখানে? হচ্ছে শো দ্য ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্টগুলো দেখাইতে হবে উইথ হাইয়েস্ট নাম্বার অফ স্টুডেন্ট হু স্কোরড, যারা এ প্লাস পাইছে যে কোনো কোর্সে। ঠিক আছে, সবচেয়ে বেশি এ প্লাস পাইছে যে কোনো কোর্সে, যেই ডিপার্টমেন্টের স্টুডেন্টরা, সেই ডিপার্টমেন্টগুলো দেখাও। কোন ডিপার্টমেন্টের স্টুডেন্টরা সবচেয়ে বেশি এ প্লাস পেয়েছে, যে কোনো কোর্সই হোক। তো এখানে আমাদের কালেকশনের রিলেশনগুলো বের করতে হবে। প্রথমে দেখবো যে শো দ্য ডকুমেন্ট উইথ হাইয়েস্ট নাম্বার অফ, ওই সমস্ত ডকুমেন্ট দেখাও, হাইয়েস্ট নাম্বার অফ স্টুডেন্ট হু, ডিপার্টমেন্ট দেখাও, চাল ডিপার্টমেন্ট কালেকশন, শো দ্য ডিপার্টমেন্ট। আচ্ছা, হাইয়েস্ট নাম্বার অফ স্টুডেন্ট হু স্কোরড, স্টুডেন্ট কালেকশনের সাথে একটা ব্যাপার, স্কোরড ইন এনি কোর্স, কোর্সের একটা ব্যাপার থাকতে পারে। 3 থেকে 4টা বিষয় এখানে আছে মেবি। যদি যাই ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট হচ্ছে এটা, ডিপার্টমেন্ট 1, ডিপার্টমেন্ট 2, এটা ডিপার্টমেন্ট কালেকশন। তারপরে এটা হচ্ছে স্টুডেন্ট কালেকশন, এটা হচ্ছে স্টুডেন্ট কালেকশন। তারপর এটা হচ্ছে রেজাল্ট কালেকশন। হ্যাঁ, রেজাল্ট কালেকশন। আচ্ছা, স্টুডেন্ট কালেকশন, ডিপার্টমেন্ট কালেকশন, রেজাল্ট কালেকশন, এই তিনটাতেই এই তিনটা দিয়েই মোটামুটি হয়ে যাবে। তো আমি যদি কোর্সেস আছে, যে কোনো কোর্সে, কি বললো, যে কোনো কোর্সে, ইন এনি কোর্স। আচ্ছা, তাহলে কোর্স কালেকশনটাও যুক্ত হয়েছে আমাদের রিলেশনের মধ্যে। তো আমি একটা একটা করে, তো আমার কোয়েরিটা কোনটা আমি চ্যাট জিপিটিকে দিয়ে দিব। এই কোয়েরি হচ্ছে আমাদের এটা, নতুন ট্যাব না, এটা হচ্ছে আমাদের কোয়েরি। তারপরে হচ্ছে আমাদের স্টুডেন্ট কালেকশনের একটা ডেটা আমরা নিয়ে নিই চ্যাট জিপিটিকে বোঝানোর জন্য। স্টুডেন্টস, ওকে। তারপর ডিপার্টমেন্ট কালেকশন থেকে ডিপার্টমেন্টস নিয়ে নিছি, ডিপার্টমেন্টস কালেকশনটা আমরা নিয়ে নিছি। তারপর আমার লাগবে হচ্ছে রেজাল্ট কালেকশন, কারণ এইখানে গ্রেডগুলো আছে। রেজাল্ট কালেকশন আমরা নিয়ে নিলাম, রেজাল্ট কালেকশন আমরা নিয়ে নিয়েছি। তারপরে এখানে একটা বিষয় আছে, কোর্সের ব্যাপারটা আছে। কোন কোর্স? যে কোনো কোর্সই হোক, তাহলে কোর্সটাকে আমরা নিয়ে নিব। হ্যাঁ, কোর্সটাও নিয়ে নিই। আচ্ছা, কোর্স নিয়ে নিলাম। আচ্ছা, এখন আমি তাকে বলবো
এগ্রিগেশন করে এগ্রিগেশন ব্যবহার করে বিষয়টা আমাকে বুঝাইয়া দাও। তাকে যদি বলি স্টেপ বাই স্টেপ সলিউশন দিয়ে দিব আমাকে, সেখান থেকে আমরা বুঝে বুঝে আগাবো। Show the departments with highest number of students who scored A+ in any course. মঙ্গলডিবির এগ্রিগেশন দিয়ে কোনো ডিপার্টমেন্টের সবচেয়ে বেশি A+ গ্রেড পাওয়া স্টুডেন্ট আছে এটা বের করতে এবং বুঝতে এটা কিভাবে কাজ করে। ওকে, তোমার কালেকশন, স্টুডেন্ট কালেকশন, রেজাল্ট কালেকশন, ডিপার্টমেন্ট কালেকশন। আমি কি কোর্সেস কালেকশন দেই নাই? মেবি কোর্সেস কালেকশন দেই নাই। এই তিনটা দিয়ে হয়ে যাবে, এই তিনটা কালেকশন দিয়ে হয়ে যাবে। মূল রেজাল্ট থেকে A+ গ্রেড পাওয়া স্টুডেন্টের বের করব। ঠিক আছে, রেজাল্ট থেকে A+ পাওয়া, কারণ রেজাল্টে অনেক ধরনের আছে, তো A+, A নেগেটিভ, A+ গুলো আমরা বের করব। তো আমরা একটা আপাতত এখানে A+ দিয়ে দিই, A+ আছে এখানে, A+ আছে। আচ্ছা ঠিক আছে, তারপরে তাদের স্টুডেন্ট আইডি দিয়ে স্টুডেন্ট কালেকশন থেকে ডিপার্টমেন্ট বের করব। ওকে, এই স্টুডেন্ট আইডি আছে, স্টুডেন্ট আইডি থেকে স্টুডেন্ট কালেকশন থেকে তাদের ডিপার্টমেন্ট আইডিটা স্টুডেন্টের মধ্যে আছে, ডিপার্টমেন্ট আইডি বের করব। তারপর ডিপার্টমেন্ট অনুযায়ী কাউন্ট করব, গ্রুপ করবে ডিপার্টমেন্টের মাধ্যমে কোন ডিপার্টমেন্টের কয়জন হয়েছে। সবশেষ ম্যাক্স সংখ্যার ডিপার্টমেন্ট দেখব কোন ডিপার্টমেন্টটা বেশি। এগ্রিগেশন পাইপলাইন, এখানে অবশ্যই একটা গ্রুপের কাজ করতে হবে। তো আমরা এই ইয়েটাকে, সে বলতে রেজাল্ট থেকে শুরু করতে। আচ্ছা, রেজাল্ট থেকে শুরু করুক, সমস্যা নেই। আমরা এটাকে, এই কোয়ারিটাকে কপি করে নিয়ে রাখি সুবিধার জন্য, কখন কোথায় কি করতে হবে আমরা দেখি। এখান থেকে স্টেপ 1, শুধু যারা A+ পেয়েছে তাদের বের করা। আমাদের এগ্রিগেটটা শুরু হবে রেজাল্ট ডিপ থেকে, রেজাল্ট যে কালেকশন আছে রেজাল্ট কালেকশন থেকে। তো রেজাল্ট কালেকশন থেকে রেজাল্টের সাথে যুক্ত করবে স্টুডেন্টকে, স্টুডেন্ট থেকে ডিপার্টমেন্ট। ওকে, এইভাবে। তো রেজাল্টে আমরা গেলাম, এগ্রিগেশনে চলে আসলাম, নিউ এগ্রিগেশন, টেক্সট বেজের এগ্রিগেশন। ওকে, তো এখান থেকে A+ যারা পেয়েছে তাদেরকে আমরা আলাদা ম্যাচ, আমরা জানি এটা কিভাবে করতে হয়, ম্যাচ করতে হয়, MATCH ম্যাচ করতে হবে। যেই সব ছেলেরা গ্রেড পেয়েছে A+, ওকে, A+ যারা পাইছে সমান সমান এটা দিলেও হয়ে যায়। প্রথমত হয়ে গেল এটা, A+ যারা পেয়েছে তাদেরকে আমরা বের করলাম। তারপরে কি, তারপরে সে কি করছে এটা তো আমরা বুঝলাম, ম্যাচ করবে গ্রেড A+। আচ্ছা, তারপরে বলছে স্টুডেন্ট থেকে ডিপার্টমেন্ট আনতে হবে। ঠিক আছে, স্টুডেন্ট থেকে ডিপার্টমেন্ট আনতে হবে, যে স্টুডেন্ট থেকে ডিপার্টমেন্ট আনতে হবে। তাহলে স্টুডেন্টের তথ্যটা আগে আনতে হবে, কারণ ডিপার্টমেন্টের তথ্যটা, এই যে রেজাল্টটা হলো এই স্টুডেন্টের ডিপার্টমেন্ট কোনটা আছে, এটার এই ডিপার্টমেন্টের তথ্যটা আছে হচ্ছে স্টুডেন্টের মধ্যে। তাহলে স্টুডেন্ট কালেকশন থেকে স্টুডেন্টের তথ্যগুলো লুক আপ করে নিয়ে আসতে হবে। ওকে, আমরা নিয়ে আসবো। লুক আপ কীভাবে করে আমরা জানি, লুক আপ করতে হইলে এভাবে করতে হয়, ফ্রম লিখতে হয়, কোন কালেকশন থেকে এটা লুক আপ করবে, স্টুডেন্ট কালেকশন থেকে, স্টুডেন্টস কালেকশন থেকে। লোকাল ফিল্ড কি, স্টুডেন্ট আইডি, আর ফরেন ফিল্ড কি, অবশ্যই স্টুডেন্ট আইডি। স্টুডেন্ট আইডি ফরেন ফিল্ড কেন, কারণ আমরা আনতেছি কোন ফিল্ড থেকে, স্টুডেন্ট কালেকশন থেকে। এইখানে কোন ফিল্ডের সাথে ম্যাচ করব, এই স্টুডেন্ট আইডি। তাহলে রেজাল্টে এখানেও আছে স্টুডেন্ট আইডি, ফরেন ফিল্ডে ওইখানেও আছে স্টুডেন্ট আইডি। ঠিক আছে, এই জন্যে। এবং যে রেজাল্ট আমরা পাবো যার সাথে যার মিলে, সেটাকে আমরা স্টুডেন্ট ইনফো নামে একটা জায়গায় রেখে দিতে পারি, স্টুডেন্ট ইনফো। এই যে
প্রত্যেকটা স্টুডেন্টের তথ্য তার সাথে যুক্ত হয়ে গেছে, প্রত্যেকটা স্টুডেন্টের তথ্য তার সাথে যুক্ত হয়ে গেছে। এখন একটা স্টুডেন্টের একটা রেজাল্ট একটা স্টুডেন্টেরই হবে, একটা রেজাল্ট একটা স্টুডেন্টের হবে, একাধিক স্টুডেন্টের হবে না। ওকে, এই জন্যে আমরা চাইলে এই যে আমাকে তো সবসময় লুক আপ কী করে আমরা জানি, লুক আপ সবসময় অ্যারে আকারে দেয়। আমরা চাইলে এখানে লুক আপকে একটা অবজেক্ট বানিয়ে ফেলতে পারি, আমাদের যেন ম্যাপিং না করতে হয়, আমাদের যেন প্রপার্টি অ্যাক্সেস খুব সহজভাবে হয়। এই জন্যে আমরা আনওয়াইন্ড করে ফেলবো কাকে, এই স্টুডেন্ট ইনফোটাকে আনওয়াইন্ড করে ফেলি। কিছু জিনিস নিজে থেকে আমরা করব, আটকায় গেলে আমরা তার সাহায্য নিব। আচ্ছা, আমরা আনওয়াইন্ড করে ফেলবো কাকে, কোন ফিল্ডকে, এই স্টুডেন্ট ইনফোকে। STU এটা একটা ফিল্ড, ঠিক আছে, এটা একটা ফিল্ড। তাকে যদি অ্যাক্সেস করতে চাই অবশ্যই আমার একটা ডলার সাইন দিতে হবে, নাইলে হবে না। স্টুডেন্ট ইনফো হয়েছে, বলতে যে এটা হয় না, স্টুডেন্ট STUDEN, এখানে একটা ভুল গেছিল, স্টুডেন্ট ইনফো, এখানে বড় হাতের আছে স্টুডেন্ট, এবার হয়েছে স্টুডেন্ট ইনফোটা এবার অবজেক্ট আকারে কি হয়ে গেছে, আনওয়াইন্ড হয়ে গেছে। আচ্ছা, তো স্টুডেন্ট ইনফো যখন আমার কাছে চলে আসছে, এখন আমাকে বলছে, দেখি এখন কি করবে। আমরা দেখি নেই, তারপরও আমরা বুঝে ফেলছি, আমাদের কারেক্ট ছিল। তারপরে স্টেপ 3, ডিপার্টমেন্ট আইডি দিয়ে গ্রুপ করে কাউন্ট করা। ওকে, ডিপার্টমেন্ট আইডি দিয়ে গ্রুপ দিয়ে কাউন্ট করতে হবে। তো ডিপার্টমেন্ট আইডিটা কোথায় আছে, ডিপার্টমেন্ট আইডি আছে প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে। ডিপার্টমেন্ট আইডি, এটা কোন স্টুডেন্টে, এটা ডিপার্টমেন্ট 1। ওকে, এই জন্য আচ্ছা এটা কাজ করি, দুইটাই যদি ডিপার্টমেন্ট 1-এর তাইলে হইল না, আমরা অন্য কিছু ডিপার্টমেন্ট 2 বা অন্য স্টুডেন্টগুলোকে আমরা একটু রেজাল্ট একটু পরিবর্তন করে দিয়ে আসি। আমাদের রেজাল্ট গ্রুপে আমরা কাজ করতেছি, আমরা হ্যাঁ রেজাল্ট গ্রুপে কাজ করতেছি, রেজাল্ট গ্রুপে কাজ করতেছি। A প্লাস ডিপার্টমেন্ট, এটাকে আমরা এ নেগেটিভ না দিয়ে A প্লাস দিয়ে দিই। এটাকেও দিয়ে দিলাম, আপাতত দিয়ে দিলাম কয়েকটা A প্লাস পাইছে, কয়েকটা A প্লাস পাইছে, প্রথমে দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, এই মুহূর্তে যদি আমরা এটাকে আবার রান করি, এবং এডিটে যাই, দেখবো যে আমাদের কয়েকটা স্টুডেন্ট আছে, না দুইটা স্টুডেন্টই আছে। এই স্টুডেন্ট একটা, সে দুইটা স্টুডেন্ট আছে, না কোনো সমস্যা হয়েছে, তো আমরা তো গ্রেড পাল্টায় দিয়েছি। এখানে যতজন স্টুডেন্টের A প্লাস আছে, এখানে A প্লাস, এখানে A প্লাস, এখানে A প্লাস, A প্লাস তো 4-5টা আছে, তার সবগুলো স্টুডেন্ট আবার 4টা দেওয়ার কথা, এখানে দিচ্ছে না কেন, এখানে কিন্তু আসতেছে 1 2 3 4 আসবে। এখানে আমরা যদি একটু ওটা দিয়ে দিই, দেখো এ চলে আসবে, 4টা অবজেক্ট চলে আসছে। সে ডিপার্টমেন্ট 1-এর, ডিপার্টমেন্ট 2-এর, আচ্ছা এবার পাইছি ডিপার্টমেন্ট 2-এর, আচ্ছা ডিপার্টমেন্ট 1 ডিপার্টমেন্ট 1-এর একজন, ডিপার্টমেন্ট 2-এর দুইজন। আচ্ছা এখন লাস্টে যেটা করছে আমরা ডিপার্টমেন্ট 1 করে দিই একজনের, যাতে করে আমাদের বুঝতে পারি একটা গ্রুপ ডিপার্টমেন্টে 2জন আছে, একটা ডিপার্টমেন্টে 1জন আছে। লাস্টের যেটা করছি আমরা সেটাকে এই রেখা দিই, এই রেখে দিলাম, তাইলে আশা করি 2 ডিপার্টমেন্টের হবে না, 1 ডিপার্টমেন্টের হবে। এখানে যদি আমি একটা অক্ষর কেটে আবার দেই, এবার আমার কাছে 3টা আছে, দ্বিতীয়টা হচ্ছে ডিপার্টমেন্ট 2-এর একজন আছে, ডিপার্টমেন্ট 1-এর 2জন আছে। ফাইন, তাহলে এই ডিপার্টমেন্ট দিয়ে গ্রুপকে আলাদা করতে হবে। ডিপার্টমেন্ট দিয়ে গ্রুপকে আলাদা করতে হবে, সেটা কিভাবে, যতটা গ্রুপ আছে ততটা গ্রুপ হবে।
তাহলে গ্রুপ করে কীভাবে আমরা জানি, গ্রুপ করতে হয় এইভাবে, GROUP, গ্রুপ। গ্রুপ করার সময় একটা আইডি দিতে হয়, গ্রুপের সময় একটা আইডি দিতে হয়। আইডির নাম কি গ্রুপের? তো আমরা এখানে কোন ফিল্ডের মাধ্যমে গ্রুপটা করব? ডিপার্টমেন্টের আইডি দিয়ে। ডিপার্টমেন্টের আইডি আছে, স্টুডেন্ট রেজাল্ট, মার্কস আইডি, স্টুডেন্ট, এই যে ডিপার্টমেন্ট আইডি দিয়ে। ওকে, তো ডিপার্টমেন্ট আইডি এটা কোথায় আছে? স্টুডেন্ট ইনফো ডট ডিপার্টমেন্ট আইডি। তো যেহেতু একটা ফিল্ডের তথ্যকে আমরা করতে চাইতেছি, এটা একটা ফিল্ড, তার মধ্যে ডিপার্টমেন্ট আইডি, এই যে একটা আইডি 1 আইডি 2। ওকে, দুইটা গ্রুপ হয়ে গেছে। আর বাকি জিনিসগুলো আমরা রাখবো কোথায়? বাকি জিনিসগুলো আমরা রাখবো হচ্ছে ফুল ডক নামে একটা রাখতে পারি আমরা রাখবো হচ্ছে বাকি জিনিসগুলো স্টুডেন্টস রাখতে পারি, আমরা ডিপার্টমেন্টের তথ্য রাখতে পারি এখানে। আচ্ছা, আমরা দেখি আমাদের কি বলছে। আমরা স্টুডেন্ট ইনফো ডট ডিপার্টমেন্ট আইডিতে গ্রুপ করব আর স্টুডেন্ট কাউন্ট করব। হ্যাঁ, এখানে গ্রুপ করব আর কাউন্ট করব কয়জন আছে। তো আমরা কাউন্ট কীভাবে করে? এখানে একটা কাউন্ট ভেরিয়েবল, কাউন্টের মধ্যে কি হবে? সাম করবে একবার, প্রত্যেকটাকে একবার করে দিবে। এখানে একজন আছে, এখানে দুজন আছে, সাম করে দিছে। ফাইন। আচ্ছা, সাম এক করে বাড়াবে, প্রত্যেকবার এক করে যুক্ত করবে, আগের যে ভ্যালুর সাথে পরের ভ্যালুটাকে এক করে যুক্ত করবে। তা হয়ে গেল, এই গ্রুপে আছে একজন, এই গ্রুপে দুইজন। এখন আমাদের কি করতে হবে? এইটা হলো ডিপার্টমেন্ট আইডি, অ্যান্ড ডিপার্টমেন্ট আইডিটাকে যুক্ত করে দিতে হবে। ওকে, দেখো আমাদের ডিপার্টমেন্টটাকে যুক্ত করে দিতে হবে। মেবি ডিপার্টমেন্ট থেকে ডিপার্টমেন্ট নাম আনো, ডিপার্টমেন্ট নামটা আনতে হবে। সেটা কীভাবে? ডিপার্টমেন্ট আইডি যেতে হবে, ডিপার্টমেন্টের সাথে মিলাইতে হবে। তো এখন আমরা কি করব? আবার লুক আপ চালাবো। এখানে লুক আপ চালাবো, লুক আপ এবার কোন কালেকশন থেকে? ডিপার্টমেন্টস থেকে। ডিপার্টমেন্টস, এইখানের আইডি হচ্ছে জাস্ট আইডি, ঠিক আছে? এখানে জাস্ট আইডি। আর ফরেন ফিল্ড ওইটা হচ্ছে ডিপার্টমেন্ট আইডির ফরেন ফিল্ড কি? ডিপার্টমেন্ট আইডি যেটা আছে এটাই। ওকে, তো ডিপার্টমেন্ট আইডির ফরেন ফিল্ড হচ্ছে ডিপার্টমেন্ট আইডি। তো রেজ আমরা ডিপার্টমেন্ট, এই যে ডিপার্টমেন্টের তথ্যগুলো চলে আসছে অ্যারে আকারে। এটা তো একটাই ডিপার্টমেন্ট, এই জন্য আমরা এটাকে আনওয়াইন্ড করে ফেলবো যাতে করে একটা অবজেক্ট আকারে হয়ে যায়। আনওয়াইন্ড ডিপার্টমেন্ট, এই দুইটা আমার লাগবে না। ওকে, এবার আমরা পেয়ে গেছি ডিপার্টমেন্টের। একটু ঝামেলা হয়েছে কোথাও, একটা ফিল্ড আকারে দিতে হয়। যেহেতু এটা একটা ফিল্ডকে রেফার করতেছি, এভাবে দিতে হবে। আইডি কাউন্ট 1, ডিপার্টমেন্ট 1, এটা ডিপার্টমেন্ট 1। আমরা চাইলে এখন আইডিকে ডিলিটও করে দিতে পারি। আইডিকে আমরা চাইলে ডিলিট করে দিতে পারি পপুলেট করার মাধ্যমে। PRO প্রজেক্ট আইডি 0 জাস্ট, বাকি দুইটা থাকবে, কাউন্ট থাকবে, ডিপার্টমেন্ট কোনটা সেটা থাকবে। যদি এরকম হয় দেখি, লুক আপ করবে ডিপার্টমেন্ট ইনফো নামে। ওকে ফাইন, আমরা ওইটাই নিয়েছি ডিপার্টমেন্ট নামে। আনবাইন্ড করবে ডিপার্টমেন্ট ইনফোকে, শুধু প্রয়োজনীয় ফিল্ড রাখবে, আইডি রাখবে ডিপার্টমেন্ট বলতেছে ডিপার্টমেন্টের মধ্যে নির্দিষ্ট কিছু অনেক ফিল্ড আছে যেগুলো দরকার নেই। ডিপার্টমেন্ট HAD হেড দরকার নেই, ডিপার্টমেন্টের হেড দরকার আছে। মনে করো ডিপার্টমেন্ট আইডি এনেও আছে, এখানেও আছে, নেমও দরকার আছে, হেডও দরকার আছে, সবই আমার দরকার আছে। তো এই জন্য আমরা ওটাকে আর বাদ দিলাম না,
কোথায় আমাদের কোডটা এইখানে ডিপার্টমেন্ট আইডি নেবে দরকার আছে এটাকে রাখবে ডিপার্টমেন্ট আইডি নামে নামটা চেঞ্জ করে দিয়েছে তারপর ডিপার্টমেন্ট নেম রাখছে ডিপার্টমেন্ট নেম ইনফো ডট নেম স্টুডেন্ট সরাসরি অবজেক্টের মধ্যে এটা রেখে দিয়েছে এখন কি আছে এই ডিপার্টমেন্টের নামটা ডিপার্টমেন্ট নামে একটা ভেরিয়েবলের মধ্যে আছে কিন্তু বলতেছে না সরাসরি ডিপার্টমেন্টের মধ্যে রাখতে পারো তুমি এভাবে ডিপার্টমেন্ট আইডি এইখানে আমরা আমাদের যে ডিপার্টমেন্ট আছে এই ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট ডট নেম নামে ডিপার্টমেন্ট ডট আইডি ডিপার্টমেন্ট আইডি এটা ডিপার্টমেন্ট নেম ডিপার্টমেন্ট ডট নেম এই যে ডিপার্টমেন্ট নেম এটা আর কি নিছে কোন ফিল্ড নিছে ডিপার্টমেন্ট নেম নিছে স্টুডেন্ট কাউন্ট আছে কাউন্ট 1 স্টুডেন্ট কাউন্ট সেটাকে আমরা stু কাউন্ট ওকে তিনটা জিনিস স্টুডেন্ট কাউন্ট একজন এই ডিপার্টমেন্ট নেম ডিপার্টমেন্ট আইডি আর ডিপার্টমেন্ট আইডি কে না নিয়ে ডিপার্টমেন্ট আইডি কে ধরো পরটা ছাপায় দাও ডিপার্টমেন্ট আইডি শুধু শীর্ষে থাকা ডিপার্টমেন্ট রাখো লিমিট 1 ওকে এখন আমরা চাইতেছি যে আমরা কি চাচ্ছিলাম আমরা চাচ্ছিলাম যে সবচেয়ে বেশি যে ডিপার্টমেন্টের এ প্লাস পাইছে তাদের তাহলে আমরা এখানে একটা লিমিট করতে চাইছে ঠিক আছে সর্ট করতে হবে এইজন্য স্টুডেন্ট কাউন্ট অনুযায়ী সর্ট করতে হবে এইখানে দেখো 2 উপরে 1 নিচে 2 উপরে স্টুডেন্ট কাউন্ট 2 জন তো ওইটাই অনেক সময় এটা সর্ট নাও থাকতে পারে তো সর্ট এই স্টেজে কি সর্ট করে বিষয়গুলোকে আমরা সর্ট করব হচ্ছে স্টুডেন্ট কাউন্ট student count স্টুডেন্ট কাউন্ট দিয়ে সর্ট কি বলছে সর্ট কি স্পেসিফিক মাস্ট বি অ্যান অবজেক্ট সর্ট একটা অবজেক্ট হইতে হইব সর্ট অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং বলে দিতে হবে এখন হয় না এটা বলে দিতে হয় যে অ্যাসেন্ডিং নাকি ডিসেন্ডিং সর্ট কিভাবে কাজ করে স্টুডেন্ট অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং 1 আর -1 1 আর -1 স্টুডেন্ট কাউন্ট ভেরিয়েবল দরকার নাই -1 সবচেয়ে বেশি যেটা এটা উপরে থাকবে ওকে এবং এখানে আমি লাস্টে দিয়ে আমরা লিমিট করে দেব একটা limit লিমিট একটা তাহলে একটাই আসবে এখন এই যে এখন একটাই আসতেছে তো এর মাধ্যমে প্রায় গেলাম সবচেয়ে বেশি যারা ইয়া হইছে যে ডিপার্টমেন্টের এ প্লাস আছে তাদেরকে আমরা সেই ডিপার্টমেন্টগুলো আমি দেখাইতে পারলাম কেমনে দেখাইলাম ডিপার্টমেন্ট আইডি ডিপার্টমেন্ট কাউন্টার নেম স্টুডেন্ট কাউন্ট ফাইন তো এই ছিল আমাদের একটা কোয়েরি এই কোয়েরিটা আমরা একবার রিভাইজ দিই কি করছি আমরা এখানে ম্যাচ করছি গ্রেড এ আমরা রেজাল্টের মধ্যে আসছি গ্রেড এ প্লাস গুলোকে নিয়ে আসছি তারপরে লুক আপ করছি স্টুডেন্টস থেকে স্টুডেন্ট ইনফোগুলো আচ্ছা তারপরে আনবাইন্ড করছি স্টুডেন্ট ইনফোকে তারপরে আবার গ্রুপ করছি স্টুডেন্ট ডিপার্টমেন্ট দিয়ে কয়টা ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্ট দিয়ে এবং কাউন্ট করছি কোন ডিপার্টমেন্টে কতজন আছে কাউন্ট এবং লুক আপ করছি আমরা আবার ডিপার্টমেন্টস এখন আলাদা যখন হয়ে গেছে তখন প্রত্যেকটা ডিপার্টমেন্টে ততটা আলাদা আলাদা নিয়ে
নিয়ে এসে পড়লে আনবাইন্ড করেছি আমরা ডিপার্টমেন্টকে, তারপরে প্রজেক্ট, তারপর মূল ডিপার্টমেন্টটাকে না রেখে আমরা একটু স্লাইস করে দিয়েছি, নিজেদের মতো করে দিয়েছি, তারপর এখানে সর্ট করে দিয়েছি, একটা করছি ডিসেন্ডিং, আর এখানে আমরা লিমিট দিয়েছি একটা, মানে একটাই আমাদের লাগবে। তো এই হলো আমাদের আজকের বিষয়। তো আপনি চাইলে এটাকে সেভ করে রাখতে পারেন, আমি এটাকে সেভ করে রাখবো, নাম দিব আমার যে কোরির নামটা সেটাই, যেন আমি পরবর্তীতে এটাকে ব্যবহার করতে পারি। আচ্ছা, তারপরে সেভ দিয়ে দিলাম আমি। তো এই ভিডিও ছিল এতটুকুই, পরবর্তী ভিডিও দেখাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।